ব্যাংকিং খাতে মানুষের আস্থা ফিরেছে। আমরা সংস্কার শুরু করেছি, তবে যাত্রা অনেক লম্বা, সময় লাগবেও, সফল হবই। এভাবেই নিজেদের অভিব্যক্তি তুলে ধরলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বললেন, ক্যাশলেস ট্রানজ্যাকশনই এখন বাংলাদেশ ব্যাংকের প্রধান লক্ষ্য। টেকনোলজি আপডেটের সাথে সাথে এটি আরও সুরক্ষিত হবে। অনুপ অধিকারী তনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঢাকা ব্যাংকের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গভর্নর বলেন, ব্যাংক খাতে মানুষের আস্থা ফিরে আসছে, সংস্কার হচ্ছে, ফলে সময় লাগলেও সফলতা আসবে। ধাক্কা খেলে তো চলবে না, সামনের দিকে এগোতে হবে। এখানে কোনো আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই। আমরা কেবল শুরু করেছি, যাত্রা অনেক লম্বা, আমরা সবাই থাকবো না। একটা ব্যাংকিং খাত আন্তর্জাতিকভাবে দেখলে ৩০ বছর কিছু না। এটার পাশে একটা শূন্য দিলে হয়তো সেটা পরিপূর্ণতা পাবে, সেদিনও আসবে, আমরা হয়তো থাকবো না। কিন্তু সেই দিন বাংলাদেশের আর্থিক খাত একটা সুদৃঢ়, একটা সুউচ্চ অবস্থানে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। এর আগে ইস্টার্ন ব্যাংক আয়োজিত আরেক অনুষ্ঠানে গভর্নর বলেন, আগে লেস ক্যাশ, তারপর ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন করতে চাই বাংলাদেশ ব্যাংক। বলেন, টেকনোলজি যেভাবে আপডেট হচ্ছে তাতে ডিজিটাল লেনদেন আরও নিরাপদ হবে। Virtual cashless is one of the priorities for Bangladesh Bank, along with as part of our strategy for financial inclusion and cashless. Obviously, credit card is one of them, where penetration in Bangladesh has been very, very limited. গেল ঈদুল আজহায় ক্যাশ টাকার চাহিদা ছিল ৩৫,০০০ কোটি টাকা। আগের বছর একই সময় যা ছিল ৩০,০০০ কোটি টাকা। তার মানে টাকার চাহিদা বাড়ছে আর মানুষের ক্রয় ক্ষমতাও বাড়ছে, বললেন গভর্নর। Last Idul Adha, the cash requirement, additional cash requirement increased to 35,000 crore, 350 billion টাকা। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।